ছেলেরা মনে রাখো বাপ, আল্লাহর নাফরমানি করে নিজেরে অনেকে চালাক মনে করো। অনেকেই তোমরা মনে করো হয়তো একটু স্বাধীনতা পাইছ, বাবা তোমারে কিছু বলে না, মা তোমাকে কিছু বলে না, কেউ তোমারে কিছু বলে না। তুমি মনে করছো তোমার মন মতো যেই জিন্দিগি এটাই জিন্দিগি। মন চাইলে খাও, মন চাইলে ঘুমাও, মন চাইলেই মোবাইল, নারী, ছবি, নাচ গান, অশ্লীল দৃশ্য, মন চাইলেই বন্ধুদের আড্ডা। আহা, কেউ ডাকে না, কেউ ফিরায় না, কেউ তোমারে বলে না যে নওজোয়ান এ তো বরবাদির রাস্তা। সারা রাত উলঙ্গ ছবি দেখা এ তো জাহান্নামের রাস্তা। 365 দিনে কোনো দিন ফজরের নামাজ না পড়া এ তো জাহান্নামীদের রাস্তা। এই পথ তো তোমারে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। এমন অসংখ্য ছেলে আছো তোমরা যাদেরকে কেউ কিছু বলে না। তোমার কোনো অভিভাবক নাই, কিসের মা, কিসের বাপ, কিসের সমাজ। তুমি তোমার মতো, তোমার মনে যা চাই তাই, যা মন চাই তাই। হ্যাঁ, নিজের চুল, নিজের জামা, নিজের শরীর, ছেলেরা নিজের স্বাধীন, খুব উৎফুল্ল যে আমার মনে যা চায় আমি তাই করতে পারতেছি। কিসের আল্লাহর কোরআন, কিসের নবীজির সুন্নাত, এগুলো মোল্লা মুন্সি কিছু হুজুর আছে, এগুলো তাদের ব্যাপার, এগুলো আমাদের বিষয়। বন্ধু আমার, আল্লাহর নবী হাসরের ময়দানে আল্লাহকে বলবে, ইয়া রব্বি, আয় মাওলা, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আমার এই জাতি, আমার কওমের এই লোকগুলো, তারা আমার এই 23 বছরের রক্ত ভেজা, চোখের পানি ফেলা আমার এই কোরআনকে তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, মাহজুর, বিতাড়িত করে দিয়েছে। আমি এর বিচার আজ হাসরের ময়দানে চাই। দোস্ত আমার, বন্ধু আমার, যদি নবী তোমার বিরুদ্ধে বিচার চায় তাহলে সুপারিশ করবে কে? আমার কোরআনকে তারা পরিত্যক্ত করে দিয়েছে, বিতাড়িত করে দিয়েছে। দোস্ত আমার, আমি বিচার চাই, নবীজি বলবেন। নওজোয়ান 1 মিনিটের জন্য হলো ভাইবেন, বাবারা যারা আল্লাহর কোরআন পড়েন না, পড়তেও পারেন না, শুনেনও না, পাত্তাই দেন না, তো নবীজি যদি উনি বিচার প্রার্থী হয়, উনি যদি বলে আল্লাহ আমি বিচার চাই এটা, তো সুপারিশ করবে কি? বলো দোস্ত, সুপারিশ করবে কি? আখিরাতের সুপারিশ করবে কে? তাই তো, যিনি সুপারিশ করবেন তিনিই তো তোমার বিরুদ্ধে বিচার প্রার্থী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসরের ময়দানে, আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশকারী। আনা আউয়ালু মুশাফফাইন, আল্লাহ তাআলা প্রথম আমার সুপারিশই গ্রহণ করবেন। আনা আউয়ালু খাতীবুহুম ইদা উনসিতু, গোটা হাসরবাসী যখন চুপ থাকবে আমি মুহাম্মদই সর্বপ্রথম কথা বলবো, আমি প্রথম। তাইলে প্রিয় বন্ধু, বাপ, আল্লাহর নবী তো সুপারিশ করবেন, কিন্তু তিনি যদি বিচার প্রার্থী হয় তো সুপারিশ করবে কেন? এই জন্য দয়া করে নিজের উপরে জুলুম না করা। অনেক ছেলে আছো তোমরা যাদের দেহে বিবেকে কোনো কাজ করে না, এই অন্তরে কোনো কাজ করে না বাপ, কলিজাটা একদম এই পরিমাণ গুনাহ, আল্লাহর নাফরমানি আর মনের ইচ্ছা মতো খামখেয়ালি আর খেয়াল খুশি মতো চলতে চলতে, আহা বাপ, তোমার জীবন এত শক্ত হয়ে গেছে, দিল তোমার এত পাথর হয়ে গেছে যে কোন কথা তোমার দিলে আসর করে। কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, তুমি আসছো কোত্থেকে, যাবা কোথায়, কে তোমারে বানাইলো, কেন বানাইলো, তিনি তোমার কাছে কি চাচ্ছেন? তুমি যা করছো তিনি তো চাচ্ছে না, তিনি যা চাচ্ছেন তা তো তুমি করছো না। আমার দোস্ত, আমার বন্ধু, আমার বাপ, রাত অনেক হয়েছে, আমি ইনসাফের সাথে এই কথা মনে করাইতে চাই। তোমরা মুসলমান বাবা, নওজোয়ান তোমরা মুসলমান, তোমরা কেমনে আল্লাহকে ভুলে গেল? নওজোয়ান, তোমার মা মুসলমান, তুমি কেমনে নামাজ ভুলে গেলা?
তোমার রক্তে ইসলাম। তোমার জন্মের পরে গান শোনায় নাই বাপ, তোমার জন্মের পরে আজান শোনাইছিল। তুমি কেমনে সেজদাটাই চেনো না, একটা সূরা শুদ্ধ বলতে পারো না, কোরআন শরীফের একটা আয়াত সুন্দর করে পড়তে পারো না। তুমি একটা সেজদা দিতেও মন চায় না, এক ওয়াক্ত নামাজ পড়তেও মন চায় না, কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না। আহারে বন্ধু, জীবনটা এত বেশি খামখেয়ালি হয়ে গেল কেন? তুমি না মুসলমান, তোমার বাবা মা তো মুসলমান, মা 2টা বছর দুধ পান করাইছে এই জন্য যে তুমি 14 বছর বয়সে বসে বসে মোবাইল দেখবা, উলঙ্গ ছবি দেখবা। এই ছিল মায়ের 2 বছরের দুধ পান করানোর স্বপ্ন। মা 1 মা 9 মাস পেটে ধারণ করার মাকসাদ এই ছিল যে তুমি আল্লাহরে একটা সেজদাও দিবা না, এই ছিল। শোনো বন্ধু, আমার দোস্ত, আমার বাবা, সবাইরে বলি, আমারও বলি, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলি, আমাকেও বলি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলছেন সূরা আরাফের মধ্যে, আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। দোস্ত বন্ধু, খোদার কসম আল্লাহ বলছে, মনের ইচ্ছা মতো যে চলে, নিজের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা মতো যে চলে, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, দিন শরীয়ত বলতে কিচ্ছু যার নাই, কিসের কবর হাসর আখিরাত কিছুই বুঝে না, হালাল হারাম কোনো পার্থক্য যার মধ্যে নাই, আল্লাহর কসম কোরআন শরীফে আল্লাহ বলছে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। বেটা এই নাফরমান, তোরা যারা নামাজ পড়স না, তোদের জিন্দিগি কুত্তার জিন্দিগি, মনে রাখিস। তোদের যাদের কপালে আজকের সারাদিনে একটা সেজদা নাই, তুই কুত্তা এখন গিয়া ঘুমাইবি, মনে রাখিস। তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি, মনে রাখিস। তোর জীবন কুত্তার জীবন। আমার নাম মনে রাখিস আনিসুর রহমান, আমি বললাম। ফামাসালুহু কামাসালিল কালব। কেন নামাজ পড়লা না? আল্লাহরে কিছুই মনে হয় না? হ্যাঁ, কেন নামাজ পড়লা না? আজকের সারাদিনে কার আসমানের নিচে ছিলা? আজকের সারাদিনে কার জমিনের উপরে শুইলা দাঁড়াইলা? কার দেওয়া রিজিক খাইলা? প্রতিটা নিঃশ্বাস কার? সেই মালিককে একবারও মনে পড়লো না? মুসলমানের বাচ্চা সারাদিন নারী দেখে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সারাদিন ছবি দেখবা, সারাদিন না পাক। ছি 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 বাপ, এই জীবন কুত্তার জীবন। কোরআন শরীফের সরাসরি আয়াত, ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি বলেন? কুকুর। এই জন্য চালাক মনে করো না বাপ, চুলের ফিরাইয়া মনে হয় সেরকম না, কুত্তার জিন্দেগি। বেটা কেমন লাগে? ওই যে রাস্তার কুকুরের লাগে বেনামাজি, যাদের শরীর নাপাক, নারী দেখে, ছবি দেখে, লজ্জাস্থানের হারাম ব্যবহার করে, যারা গুনার আর অসভ্যতার মধ্যে আছো, রাস্তার কুত্তার লগে দাঁড়াইয়া একসাথে 2টা ছবি তুইলা এরপরে ফেসবুকে আপ দিও যে 2 কুত্তারে দেখেন, কেমন লাগে? দেখব অসাধারণ বলবে, কমেন্টস আসবে, সেরকম বানাইছে। 2 জানোয়ার একই রকম, 2 জানোয়ার একই রকম, দোনোটাই জানোয়ার। এক জানোয়ারের 2 ঠ্যাং, আরেক জানোয়ারের 4 ঠ্যাং। এজন্য মনে রাখো বাপ, আমি সাফ বললাম, পরিষ্কার বললাম, জিন্দেগির হিসাব মিলাও বাবারা, হিসাব মিলাও, আত্মপরিচয় ঠিক করো। আরেকবার আইডি কার্ড দেখো, তুমি মানুষ না জানোয়ার। আরেকবার দেখো, কোরআনে আল্লাহ বলছেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু আলহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব, ওই আয়াতেই আছে,
কুকুরের স্বভাব, দৌড়ানি দিলেও জিব্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিলেও দাঁড়াইয়া থাইকাও জিব্বা লম্বা করে হাঁফায়, এমন করে কুকুর। এই কুত্তার স্বভাব। তার মানে এই নাফরমান সারা রাত উলঙ্গ ছবি দেখেও আবারও দেখে, আবারও দেখে, আবারও দেখে, আবারও দেখে, তৃপ্তি নাই। কুত্তা যে এই জন্য হাঁফায়। এই জন্য সব নারী দেখতে মন চায়, সব উলঙ্গ ছবি দেখতে মন চায়, তার তো কোনো তৃপ্তি নেই। কিন্তু ইমানদারের তো তৃপ্তি আছে, আমার একজন বিবি আছে খাল। এই জন্য আমার মূল বক্তব্য এই কথাটাই, আমাদের প্রস্তুতি আখিরাত। আমাদের প্রস্তুতি কি? আখিরাত। আখিরাত। কষ্ট করছেন এই রাত গভীরে ভাইয়া, ছেলেরা, বাবা সবাই মিলে ফিকির করেন যে আমাদের জিন্দেগি আখিরাতের জন্য। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শুনো, যদি তোমরা বুঝতে বেশি ভালো হইতো যে এই কথাটা আল্লাহ নিজে বলতেছে, যে এই কথাটা যদি তোমরা বুঝতা খুব ভালো হতো, যে মূলত জীবন হচ্ছে আখিরাত। ওয়া ইন্না দারাল আখিরাতা, আখিরাতের ঘর, আখিরাতের জান্নাত, সেটাই জীবন। মজা পাইবা সেদিন, জান্নাতে যাইবা যেদিন। তৃপ্তি হবে সেদিন, জান্নাতে যাইবা। দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না। দুনিয়ায় কেউ তৃপ্ত হয় নাই, দুনিয়া কাউকে তৃপ্ত বানায় নাই, দুনিয়া কাউরে থাকতে দেয় নাই। কেউ মরতে চায় নাই, কিন্তু মৃত্যু কাউকে রাখে নাই। তুমি হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। অট্টালিকার মানুষটাও মরে যাবে, কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। তাইলে বন্ধু, যেই মৃত্যুকে আমাদের গ্রহণ করতেই হবে, যেই মৃত্যুকে আড়াল করার কোনো সুযোগ নাই, কোনো সিস্টেমে নাই, তাহলে যেটাকে আমাকে চিরন্তন বাস্তবতা, যে এটা আমাকে বরণ করতেই হবে, গ্রহণ করতেই হবে কবর, তাহলে আমার উচিত ইনসাফ বলে, বিবেক বলে, যেটা আমাকে গ্রহণ করতেই হবে, আমার উচিত এটার জন্য প্রস্তুতি নাও। আজ যদি হইতো যে না, পাশ কাটাইবার কোনো সুরত আছে, হয়তো টাকা একটু বেশি খরচ যাবে, তাইলে একটা কথা ছিল। কিন্তু মৃত্যুকে ঠেকাইবার কোনো উপায় আছে? কবরকে ঠেকাইবার কোনো উপায় আছে? তাইলে ভাইয়া, তাহলে নষ্ট হচ্ছে কেন? কেন নামাজ পড়লাম না? কেন আল্লাহকে নারাজ করলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের দিন, পৃথিবী থেকে যেদিন বিদায় নেয়, আজরাইল এবং মালাকুল মউত এবং জিব্রাইল সামনে দাঁড়ানো অবস্থায় আখিরি নসিহত নবীজি বলছেন উম্মতের কাছে, আম্মা জান আয়েশার মাধ্যমে, যে আয়েশা, আমি শেষ আবদার করে গেলাম আমার উম্মতের কাছে, বইল আমি চলে যাচ্ছি, আমার উম্মতকে বইল আসসালাত, আসসালাত, আমার উম্মত যেন নামাজ পড়ে, আমার উম্মত যেন নামাজ আদায় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করা অবস্থায় উনাকে এক দুশমন ছুরি মারছিল ওনার কোমর বরাবর। উনি ওই অবস্থায় পড়ে যাচ্ছিলেন, পিছনের সাহাবীকে ইমামতির জায়গা আইনা উনি বলছিলেন, আব্দুর রহমান, আগে নামাজ পড়ো, তারপরে আমারে ধৈর্য। কাঁটা মুরগির মতো কিতাবে লিখছে, রক্তে আহত হয়ে ওমর তরফাইছে মুরগির মতো, কিন্তু সাহাবীরা আগে ফজরের নামাজ পড়ছে, এরপরে ওনারে ধরছে, এরপরে ওনারে ধরছে। দইরা যখন উনারে ধরাধরি করে শেষ অবস্থা ঘরের মধ্যে নিয়া একটা খাটের মধ্যে, চৌকির মধ্যে শোয়াইছে, আমরা নিজে কিতাবে পড়ছি। হযরত ওমর ডাক দিছে ওনার ছেলেকে, আব্দুল্লাহ ইবনে ওমর। ওমর তার ছেলেকে ডাক দিয়ে বলছে যে, বাপ এদিকে আয়। শেষ অবস্থা ওমরের, উনি বলছে, দা খাদ্দি আলাল আরদ, আব্বা আমারে চৌকি থেকে নামায়া দে, আমারে মাটিতে রাখ, আমার গালটা বাবা মাটিতে ধর, মাটিতে লাগায় দে, আমি আমার গালটা মাটির মধ্যে লাগায় রাখি, আমার শরীরটা মাটির সাথে গড়াগড়ি খাক, আমার এই মাটিতে পড়ে থাকা এই জীর্ণ শীর্ণ দেহ দেখে আমার আশা, যদি আমার আল্লাহ আমারে দয়া করে মাফ করে দেয়, আসা রব্বি আন ইয়ারহামানি, হতে পারে আমার মাটিতে পড়ে থাকা এই শরীর দেখে আমার আল্লাহ হয়তো আমারে মাফ করে দিবে। ওমরের মতো সাহাবী বলছে, তুমি কে বাপ? তাইলে কেমনে আমরা আখিরাতকে ভুলে গেলাম?
নওজোয়ান যারা তোমরা, তোমাদের কাছে বাপ আমার অনুরোধ, আগামীর পৃথিবীটা বিশ্বাস করো ইসলামের পৃথিবী, এটা মনে রাখো। বা আমরা বারবার হিসাব করি, আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি, অতএব সারা পৃথিবীর লেটেস্ট খবরটাও আমরা রাখি আলহামদুলিল্লাহ। অতএব পৃথিবীর গোটা ইউরোপ সহ গোটা পৃথিবীর হিসাব কিতাব আমরাও রাখি। পৃথিবীতে সুপার পাওয়ার বলতে যে সমস্ত দেশ ক্ষমতা দেখাইছে, দাপট দেখাইছে, ইমানদারের উপরে, মুসলমানের উপরে জুলুম করছে, আল্লাহর কসম সারা পৃথিবীর হালাত হলো প্রত্যেক জায়গাতেই জালেমের পরাজয় হয়েছে, মজলুম ইমানদারের বিজয় হয়েছে। অতএব এটা সম্ভাবনা। আফগানে ইসলামের পতাকা উঠছে, সিরিয়ায় কালেমার পতাকা উঠছে, ফিলিস্তিনের জমিনেও কালেমার পতাকা উড়বে এই কয়েকদিন ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তারা ইতিমধ্যে গার নামায় ফেলছে, যুদ্ধবিরতি দিতে বাধ্য হয়েছে, যুদ্ধবিরতি দিছে এবং বলছে পরাজয় স্বীকার করছে, এবং যে কোনো মুহূর্তেই আনুষ্ঠানিকভাবে একদিন শুনবেন ইসরায়েলের কুত্তারা হেরে গেছে, গাজার নিরীহ মুসলমান জিতে গেছে। মনে রাখো সারা বাংলাদেশে একটা কথা ছেলেরা মনে রাখো, যদি বিবেক থাকে বন্ধু, সারা বাংলাদেশের রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, গ্রামে গ্রামে যেখানে যাইবা, শহরে বন্দরে দেখো শুধু মাদ্রাসা আর মাদ্রাসা। এত মাদ্রাসা হলো কেন? এত কোরআনের ঘর কেন? আজকে কুলি দিন মজুরও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। আজকে সমাজের সর্বোচ্চ কোটিপতিও স্বপ্ন দেখে আমার ছেলে কোরআনের হাফেজ হবে। আমরা তো ঢাকায় জুমা পড়াই, বিত্তশালীদের এলাকায় জুমা পড়াই, হাজার হাজার কোটি টাকার মালিকের ধনশালী মানুষ তো আমরা দেখি বাপ। তাইলে বুঝাইতে চাইলাম, উচ্চবিত্ত কোরআনের স্বপ্ন দেখে, দিন মজুরও কোরআনের স্বপ্ন দেখে। বাংলাদেশের একমাত্র ইস্যু, বাংলাদেশের একটাই বিষয়, সেটা হলো কোরআনের হিফজ। আমার বাংলার সন্তান 10 বছরের, 11 বছরের, 12 বছরের ছেলেরা বিশ্ব কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে এই পর্যন্ত বারবার কোরআনের হিফজ প্রতিযোগিতায় লাল সবুজের পতাকা, শত শত দেশের সাথে সবার ঊর্ধ্বে বিজয়ের পতাকা। অতএব সারা পৃথিবীতে বাংলাদেশের ছেলে হাফেজে কোরআনের বিজয়। এটা প্রমাণ কি বুঝায়? ঘরকে ঘর আল্লাহর কোরআনের দিকে ফিরছে। এই যে মাহফিলগুলোতে কিশোর নওজোয়ান যুবক ব্যাপকভাবে মাহফিলে আসতেছে, এটা সম্ভাবনা, এটা একটা সম্ভাবনা। ইনশাআল্লাহ মাদ্রাসা বেড়ে গেছে, কোরআনের ঘর বেড়ে গেছে, হাফেজে কোরআন বাড়ছে, আল্লাহর কোরআন শিখানোর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এটা ইনশাআল্লাহ মনে রাখো, আগামীর সময়টা ইসলামের, আগামীর সময়টা কোরআনের। অতএব বন্ধু, নষ্ট হলে, চরিত্রহীন হইলে তুমি কোথাও জায়গা পাইবা না বাপ। আজ জালেম কোথাও জায়গা পাচ্ছে না, পাচ্ছে না। শুধু মাথা আলগি দিলে বুলডুজার দিয়ে সমান করে ফেলে। তার মানে সেদিনের সেই দর্দণ্ড প্রতাপশালী জালেমরা, অহংকারে যাদের পাও মাটিতে পড়তো না, তারা এখন কোথায়? এজন্য তুমি যদি নষ্ট হয়ে যাও, চরিত্রহীন হয়ে যাও, একদিন ইমানদারের সামনে তুমি দাঁড়াইতে পারবে না। এই জন্য আমি নওজোয়ান, এই বাস্তবতাটা বুঝতে শেখো। তোমরা নারী, ছবি, মদ, জুয়া, মোবাইল, এই নাচ গানের পিছনে, আল্লাহর দোহাই, এমন সুন্দর জীবন মুসলমানের নষ্ট করো না। আমি বললাম বাবা, একটা ছেলে হলেও মনে রেখো, নষ্ট হইও না, নষ্ট হইও না। আগামীর পৃথিবীতে তুমি যদি সাহসী যুবক হও, নামাজি যুবক হও, তো ইমাম মাহদী তোমাকেই ডাকবে, মনে রেখো। দাজ্জালের বিরুদ্ধে তুমি লড়বা ইনশাআল্লাহ। কুফর আর ইমানের যুদ্ধই হবে আগামীর যুদ্ধ, ইমান আর কুফরের যুদ্ধ, মাহদী এবং দাজ্জালের যুদ্ধ ইনশাআল্লাহ। এবং আল্লাহ রসুলের ওয়াদা, মাহদীর সৈন্যরাই, ইমানদাররাই বিজয়ী হবে। তাহলে এটা যেহেতু আল্লাহ নবীর ওয়াদা, কাজে এইটাই বাস্তবতা, এইটারই সূর্যোদয় সারা পৃথিবীতে দেখা যাচ্ছে। দেখো বাপ, আল্লাহরে ডাকার মধ্যে ইজ্জত, সেজদার মধ্যেই সম্মান। আমার বাপ, কোনো নাফরমান পাপীকে মানুষ ইজ্জত দেয় না,
কোনো সুদখোরকে মানুষ নেককার বলে না, কোনো চরিত্রহীনকে মানুষ নেককার বলে না। অতএব মানুষ মন্দকে মন্দই বলে, সৎকে সৎই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। কোনো গাঁজাখোর ফুট্টাখোর বাবাখোরকে কেউ জোনায়েদ বাগদাদি বলে না, তারাই মদখোর নেশাখোরই বলে। কোনো সুদখোর হারামখোর জিনাখোর ব্যভিচারীকে কেউ নেককার বলে না, বরং হারামখোরই বলে। কোনো বেহায়া বেপর্দা অসভ্য নারীকে কেউ বাইজি আর রাবেয়া বস্রী বলে না, বরং তাকে অসভ্য দুশ্চরিত্রা নারী বলে। এই জন্য আমরা আরবিতে পড়ছি, আরবি ভাষার একটা প্রবাদ আছে, অফিকা উয়ুবুন অলিন্নাসি আয়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে, মানুষেরও কি আছে। হ্যাঁ, তুমি বুঝছো না, কেউ দেখে না, না সবাই দেখে। রাতের অন্ধকারের গুনাহ, উলঙ্গ ছবি দেখা, খোদার কসম নবীজি বলছে, নাফরমানের রাতের একাকির গুনাহ আল্লাহ তাআলা দিনের আলোতে ফুটিয়ে দেয়। নাহলে মানুষ বুঝে কেমনে, মানুষ চিনে কেমনে? মানুষ দেখলেই বুঝে। দেখছো, তারে দেখতেই বোঝা যায় ফুটটাকো, দেখতেই বোঝা যায় বাটপার। কেমনে বুঝলো? ওই যে আল্লাহর কুদরত, এটা অপরাধের চিহ্ন আল্লাহ চেহারায় ভাসিয়ে দেয়। আবার নেককারকে দেখলেই বোঝা যায়, মানুষ বলে দেখতেই বোঝা যায় ছেলেটা নামাজি, ভদ্র, চরিত্রবান। আল্লাহ আমাদের প্রত্যেকটা ছেলেকে ঈমান আমলের জিন্দেগি দান করেন।